আসসালামু আলাইকুম। আপনারা বাইকে যদি আমাদের আদিবা বাইক সিকিউরিটি ব্যবহার করে থাকেন এবং হঠাৎ করে যদি দেখেন যে বাইকে আপনি মোবাইল দিয়ে কল দিচ্ছেন কিন্তু আপনার নাম্বারটা বন্ধ বলছে, বা এমনও হতে পারে যে আপনার বাইকটা আপনি লক করে কোথাও চলে গিয়েছেন, এসে আপনি আর রিমোট দিয়ে আনলক করার চেষ্টা করছেন, বাট আপনার বাইকটা কোনো কারণে আনলক হচ্ছে না। তো যখন আপনার এরকম কোনো প্রবলেম পড়েন, তো প্রথমেই আপনারা চিন্তা করেন হয়তো বা ডিভাইসের কোনো সমস্যা। তো আপনার টেনশনে পড়ে যান, টেনশনে পড়ে গিয়ে দেন তখন চিন্তা করেন যে হয়তো বা ডিভাইসটা কোনো প্রবলেম হয়েছে। কিন্তু এই প্রবলেমটা কয়েকটা কারণে হতে পারে। আপনারা যদি এই প্রবলেমটা কেন হয়, প্রবলেমটা না হলে কীভাবে সমাধান করবেন সেটা যদি নিজেই জানেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আসুন আগে আমি আপনাদেরকে বলছি যে প্রবলেমগুলো কেন হতে পারে। প্রথমত, যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস 24 ঘন্টা আপনার বাইকটাকে নিরাপত্তা দিচ্ছে। তো কোনো না কোনো কারণে ডিভাইসটা আপনার হ্যাং মারতে পারে। হ্যাং হয়ে আপনারা অনেক সময় নেটওয়ার্ক পাচ্ছে না, বা আপনার বাইকের রিমোটে কোনো কাজ করছে না। এমনটা হতেই পারে। অ্যাজ লাইক ধরুন আমাদের মোবাইল অনেক সময় হ্যাং মারে। তো এমন হতে পারে। আবার অনেক সময় বাইকের যান্ত্রিক কোনো ত্রুটির কারণে আপনার বাইক স্টার্ট না হতে পারে। তো আপনি আপনার এই প্রবলেমের সমাধানটা আপনি নিজের হাতে থাকা রিমোট কয়েকটা স্টেপ আপনি যদি ফলো করেন, তাহলে এটা আপনি নিজে সমাধান করতে পারবেন। তো এই জন্য আপনি করতে হবে কি, যখন আপনি আসলেন এসে দেখলেন যে আপনার রিমোটে আনলক হচ্ছে না, তো যখন আনলক হবে না, তখন আপনি করবেন আপনার মোবাইল দিয়ে যে নাম্বারটা আপনার ডিভাইসের সাথে পেয়ার করা আছে, সেই নাম্বারটা, যে নাম্বারটি ডিভাইসের থেকে কল আসে, সেই নাম্বারটা দিয়ে আপনার ডিভাইসের নাম্বার একটা ফোন দেবেন। দেখুন ফোন দেওয়ার পরে কী বলে, বন্ধ বলে কি। যদি আপনার মোবাইল দিয়ে সমাধানটা হয়ে যায়, তাহলে হয়তো ভাববেন যে আপনার রিমোটটা কোনো কারণে ডিসেবল হয়ে আছে। এটা আমাদের রিমোটটা এনেবল ডিসেবল একটা অপশন আছে। আর যদি দেখেন যে রিমোটটা দিয়ে হচ্ছে না, প্লাস মোবাইল দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন আপনি প্রথম স্টেপটা ফলো করবেন। আপনার রিমোটে দেখবেন এখানে একটা লক বাটন, আনলক বাটন, অ্যালার্ম অফ বাটন এবং অ্যালার্ম বাটন। এটাতে অ্যালার্ম অন হবে। যেটাতে আপনার অ্যালার্ম অন হয়, এই বাটনটা 5 সেকেন্ড চাপ ধরে রাখবেন। আপনার বাইকে সামনে থেকে এটা ধরে রাখবেন। ধরে রাখার পরে 5 সেকেন্ড পর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি 2 মিনিট ওয়েট করবেন। বাইকের সামনে 2 মিনিট করবেন। ওয়েট করার পরে আবার আপনি রিমোট দিয়ে ট্রাই করবেন যে আনলক হয় কিনা। যদি এই পর্যায়ে আনলক না হয়, আরেকবার কষ্ট করে রিমোটের অ্যালার্ম অন বাটনটা আবার ধরে রাখবেন। এটা আবার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখার পরে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে 2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে নর্মালি আপনার এইটা হলো রেস্টার্ট বাটন। এই রেস্ট বাটনটা দিয়ে আপনি এটা করার পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাওয়ার কথা। যদি তারপরেও আপনার প্রবলেমটা সলভ না হয়, অন্য কোনো ইস্যু হতেই পারে, কষ্ট করে আপনার ডিভাইসটা যেখানে রাখা আছে ওইখান থেকে ডিভাইসটা বের করবেন। বের করে দেখবেন যে আপনার ডিভাইসে যেখানে সিম কার্ডটা ইনস্টল করা আছে, সেটা লাল বাতি ব্লিঙ্ক করবে, দেখা যাচ্ছে, ব্লিঙ্ক করে দেখা যাচ্ছে। তো তখন আপনি আবার আপনার বাইকের যে অ্যালার্ম বাটনটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে ধরে রেখে দেন ছেড়ে দেবেন। ছেড়ে দিলে তারপর আপনি আবার 2 মিনিট ওয়েট করবেন। এখন দেখেন আপনার অ্যালার্মটা বন্ধ, দ্রুত লাইটটা দ্রুত ব্লিঙ্ক করতেছে, নেটওয়ার্ক নেওয়ার চেষ্টা করতেছে। যখন এটা দ্রুত হওয়ার পরে দেখবেন, আপনি যে খেয়াল করবেন যে দ্রুত এখন স্লো হয়ে গেছে। এখন 2 সেকেন্ডে একবার করে ব্লিঙ্ক করছে। তো 90% আপনার এভাবেই সমাধান হয়ে যায়। ঠিক আছে, তখন আপনি আনলক বাটন ক্লিক করে দেখবেন হয় কিনা। যদি এভাবে না হয়, অনেক সময় রিমোটটা ডিসেবল থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি আবার ফোন দিয়ে দেখবেন যে নেটওয়ার্ক পেয়েছে। যদি নেটওয়ার্ক না পায়, তাহলে এটা প্রতি সেকেন্ডে 2বার ব্লিঙ্ক করবে, আর নেটওয়ার্ক পেলে প্রতি 2 সেকেন্ডে একবার ব্লিঙ্ক করবে। এখন আপনার রিমোট দিয়ে ট্রাই করা শেষ, রিমোট দিয়ে এখন সমাধান হচ্ছে না, এখন কী করবেন? তখন আপনার আরেকটা পদ্ধতি আছে। পদ্ধতি হলো, আমাদের ডিভাইসের সাথে দেখুন এরকম একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে। এই ছোটো কানেক্টর আর এই যে বড় কানেক্টর, এটা হলো বাইকের থেকে যে তারটা এসেছে। এখানে দেখুন 5টা তার আছে। এটা লাল কালার হলো ব্যাটারি নেগেটিভ পজিটিভ, হলুদটা হলো চাবির সুইচ, আর নীলটা হলো আপনার ইঞ্জিন কন্ট্রোল সুইচ। হ্যাঁ, যখন দেখবেন যে আপনার রিমোটে রেস্ট দেওয়ার পরে কোনো সমাধান পাচ্ছেন না, কষ্ট করে আপনার এই ব্যাটারি, এক্সট্রা যে ব্যাটারি আছে, এই ক্লিপটা খুলে ফেলবেন। তারপর হলো আপনার এই যে বড় যে ক্লিপটা আছে, এটাও খুলে ফেলবেন। মানে ডিভাইসটা বাইকের কানেকশন থেকে আলাদা। এটা আলাদা করে দেখেন, এখানে এখন কোনো পাওয়ার নেই। ডিভাইসটা টোটালি পাওয়ারলেস হয়ে গেছে। তো পাওয়ারলেস হয়ে যাওয়ার পরে আমরা করবো একটু পরে আবার বাইকের সাথে কানেক্টরটা দিয়ে দেবো। তারপর হলো আমাদের এক্সট্রা যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা কানেক্ট দিয়ে দেবো। কানেক্ট দেওয়ার পরে আমরা এখানে লক্ষ্য করবো এই যে পাওয়ার চলে আসছে। আবার এই যে প্রতি সেকেন্ডে 2বার ব্লিঙ্ক করছে। 2বার ব্লিঙ্ক করার পরে আপনি ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক নেটওয়ার্ক নিয়ে নিয়েছে। এরপরে আপনি দেখবেন আপনার রিমোট দিয়ে লক আনলক হচ্ছে, 2 মিনিট করবে, লক আনলক হচ্ছে কিনা। আপনার এখানেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। এবং ফোন দিয়েও দেখবেন, যদি এরপরেও সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার কাজ শেষ। এখানে আপনার কিছু করণীয় নেই। তো যেহেতু এখন আপনার কিছু করণীয় নেই, তখন কী করবেন? এখন আপনাকে জানতে হবে যে আসলে প্রবলেমটা কিসে, আমার ডিভাইসে নাকি আমার বাইকে। এখন এই প্রবলেমটা জানার জন্য আপনি একটা পদ্ধতি অবলম্বন করবেন। সেটা হলো, আপনি আশেপাশে দেখবেন এরকম করে তারের টুকরো পাওয়া যায় কিনা, বা আপনার একটা ধরুন যে কোনো একটা গুণা, যে কোনো জিনিস হোক, ধাতব কিছু পাওয়া যায় কিনা চিকন, এরকম একটা নেবেন। নেওয়ার পরে আপনি ছোটো ব্যাটারি ক্লিপটা খুলে ফেলবেন। তারপর বড় ক্লিপটাও খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এই তারটা আপনার বাইক থেকে এসেছে, ভালো করে দেখবেন। এই যে 5টা তার, তো অনেকে কনফিউজ হয়ে যান, আমরা ফোনে বললেও বুঝেন না। তো এখানে দেখবেন 2টা হলো লাল কালার হলো ব্যাটারি থেকে এসেছে, এটা চাবি থেকে এসেছে। এই যে মেইন যে 2টা নীল কালার এসেছে, দেখবেন এই 2টা কোথায় এসেছে? এটা এই মাঝ বরাবর। জাস্ট এইরকম একটা তার এনে 2 মাথা ইউ শেপ করবেন। এই যে ইউ শেপ করার পরে আপনি জাস্ট এই 2 মাথা এটা ভালো করে ঢুকিয়ে দেবেন। এখন এটা ঢোকানোর পরে, ভালো করে ঢোকানোর পরে আপনি আপনার বাইকটি স্টার্ট করে দেখবেন। যদি এটা করার পরেও আপনার বাইক স্টার্ট না হয়, তাহলে আপনি 100% ধরে নেবেন আপনার বাইকে কোনো পার্টসের সমস্যা।
আর যদি এটা লাগানোর পরে স্টার্ট হয়ে যায় তাহলে আমাদের ডিভাইসে কোনো প্রবলেম হতে পারে। আপনি আমাদের সাথে যোগাযোগ করে এটা আমাদের সার্ভিসে পাঠিয়ে দেবেন, আমরা যতটুকু সম্ভব এটা চেক করে সার্ভিস করে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনি এরকম তার না পান, খুঁজে কোথাও না পাওয়া যায়, তাহলে আপনারা করতে পারেন এই যে নীল কালার তার আছে, এই দুইটা কেটে ফেলবেন। কেটে ফেলে এই যে এই দুটো কেটে ফেলার পরে বাইক থেকে যে তারটা আসছে এই দুটো জয়েন করে দেবেন। আমি তো বুঝতে পেরেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এরকম আমরা আরও স্টেপ বাই স্টেপ আরও অনেক ভিডিও করবো বা আপনাদের দিব, যাতে আপনারা খুব সহজে ডিভাইসটা ইউজ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।